Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. আমি মোহাম্মদ মুক্তার হুসাইন ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কি? সেই বিষয়টি হচ্ছে বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর প্রিপোজিশন, হাউ টু ইউজ, হাউ টু সলভ ইন ইংলিশ গ্রামার। আজকের ভিডিও থেকে তোমরা চমৎকারভাবে জানতে পারবে কিভাবে এই প্রিপোজিশন তোমাদের এই গ্যাপ ফিলিং অথবা ফিল ইন দি গ্যাপ অবশ্যই সুন্দরভাবে যে কোনো পরীক্ষায় অথবা অ্যাডমিশন অথবা যে কোনো ফাইনাল এক্সামিনেশনের জন্য ভেরি ভেরি এসেনশিয়াল আজকের ভিডিওটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ। সো no matter, now go to our whiteboard, try to understand today's lesson, preposition, how to use, how to solve in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম কি যে গ্যাপ ফিলিং সুপার টিপস অফ ইউজিং প্রিপোজিশন অর হাউ টু ইউজ। আরও আমরা বলতে পারি কি বন্ধুরা, রোলস অফ ইউজিং প্রিপোজিশন ইন দি ব্ল্যাঙ্ক, অর্থাৎ ব্ল্যাঙ্ক খালি ঘরে আমরা কিভাবে এই প্রিপোজিশন ইউজ করতে পারি। আমাদের ধারাবাহিকভাবে যে ক্লাস দিচ্ছি তোমরা তোমাদের জন্য ফাইনাল এক্সামিনেশন 2023 অর্থাৎ এইচএসসি পরীক্ষাতে যারা রয়েছে, আমাদের এপিসোড আজকে নাম্বার 2। আজকের ভিডিওটি অবশ্যই চমৎকার, প্রথম থেকে অবশ্যই আমার সাথে থাকবে বিষয়টি জানতে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সেটা কি, এ গুড স্টুডেন্ট নেভার লার্নস থিংস। একজন ভালো ছাত্র কখনো শেখে না কোনো কিছু ড্যাশ রোট আছে। তাহলে এখানে কি প্রিপোজিশন বসাতে হবে আমাদের? তাহলে আমরা জানি বন্ধুরা সেটা কি, এখানে বাই, ওকে, বাই রোট, অর্থাৎ মুখস্থ করে তারা কোনো কিছু শেখে না। ওকে, তাহলে নেক্সট আমরা তো বন্ধুরা সেটা কি, হি অলওয়েজ অ্যাডহার্টস, সে সবসময় কী করে লেগে থাকে, হিজ স্টাডি, তার পড়াশোনায়। তাহলে পড়াশোনার প্রতি যদি লেগে থাকে তাহলে অ্যাডহার্টস টু হয়, আমরা জানি বন্ধুরা সেটা কি, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে হয় অ্যাডহার্টস টু। হি ডাজ নট, সে কী করে না, ডাজ নট হান্ট ড্যাশ ট্রেডিশনাল গাইড বুক, অর্থাৎ সে খোঁজ করে না কেল ঐতিহ্যবাহী যে গাইড আছে সে গাইড থেকে, তাই না? তাহলে এখানে হান্ট ফর হবে, এখানে আমরা জানি বন্ধুরা সেটাকে হান্ট ফর মানে খোঁজ করা, অর্থাৎ প্রচলিত যে সমস্ত নোট গাইড বই আছে সে সমস্ত জায়গা থেকে সে কীগুলো সংগ্রহ করে না। ওকে, নেক্সট আমাদের বন্ধুরা হি অ্যাভয়েডস, সে কী করে, পালন করে। তাহলে অ্যাভয়েড বাই মানে আমরা জানি বন্ধুরা সেটা কি, পালন করা। তাহলে অ্যাভয়েড বাই হলো পালন করা। হিজ কি, টিচার্স অ্যাডভাইস, তার শিক্ষকদের উপদেশ, অ্যান্ড জট দেয়ার লেকচার, এবং স্যাররা ক্লাসে যে সমস্ত বক্তব্য দিয়ে থাকে সেগুলো সে নোট করে লিখে রাখে। তাহলে জট ডাউন, DOWN, জট ডাউন। ওকে, নেক্সট আমাদের বন্ধুরা সেটা কি, হি ডাজ নট মিক্স ড্যাশ ব্যাড বয়েস, অর্থাৎ আমরা জানি বন্ধুরা খারাপ বালকদের সাথে মিশার ইংরেজি আমরা জানি কি, যে মিক্সড উইথ হয়। তাহলে আমরা জানবো কি, এখানে উইথ হবে, মিক্সড উইথ, কারোর সাথে মেশা বা খারাপ বালকের সাথে মেশে না। অ্যান্ড হোয়াইল হিজ টাইম, এবং সময় পার হওয়ার সময়, তাহলে এখানে অতিবাহিত করার সময়, তাহলে আমরা জানি কিন্তু যে হোয়াইল অ্যাওয়াই মানে কি, তার সময় অতিবাহিত পাস করার সময়। ওকে, নেক্সট হি অলসো বিহেভ ওয়েল, সে আরও ভালো ব্যবহার করে সুপিরিয়র্স, বড়দের সাথে। তাহলে যদি সাথে বোঝায় তাহলে সে কী হবে, উইথ হবে। তাহলে বিহেভস ওয়েল উইথ সুপিরিয়র, যারা বড় বয়োজ্যেষ্ঠ তাদের সাথে ভালো ব্যবহার করে। অ্যান্ড এবং নেভার লুকস ডাউন ড্যাশ এনিবডি, এবং কাউকে ঘৃণা করে না। তাহলে ঘৃণা করার ইংরেজি আমরা বন্ধু যারা জানি কি, আপন। লুক ডাউন, আপন মানে ঘৃণা করা। ওকে, এভরিবডি মানে প্রত্যেক কী করে, ইজ প্লিজড, প্রত্যেকেই খুশি। কী হলো, প্যাসিভ ভয়েসে যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে প্লিজড উইথ হয়। আমরা লিখলাম কি, প্লিজ উইথ হিজ কন্ডাক্ট, তার আসলে প্রত্যেকেই খুশি হয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি হাউ টু ইউজ প্রিপোজিশন ফর ইন দি ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে খালি ঘরে গ্যাপে কীভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হয়, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এইচএসসি পরীক্ষা 2023 যারা রয়েছে।
অথবা যারা অ্যাডমিশন দিবা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্টস করে জানিয়ে দাও কী বিষয়ে ভিডিও চাও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জেনে দাও। সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।